সবাই যখন বলেন আমার সাথে পড়েন আউযু আল্লাহর কসম খেয়াল করেন এই পৃথিবীতে 800 কোটির উপরে আছে মানুষ সুবহানাল্লাহ কত কোটি 8 কোটি 800 কোটির উপরে আছে মানুষ 800 কোটির উপরে মানুষ আল্লাহ তাআলা নাম করলো সবাই আল্লাহ তাআলা কোরআন দেন নাই 200 কোটি যারা মুসলমান তাদেরকে আল্লাহ দয়া করে কোরআন দিয়েছেন আজকে কেন জোরে বলতে পারলেন না যে এই পৃথিবীতে একদিনে সারা পৃথিবীতে যত গুনাহ আল্লাহর বান্দা আল্লাহর ডাক খাইয়া আল্লাহর সাথে নাফরমানি করে ওই পরিমাণ তওবা এই দুনিয়ার জমিনে হয় না এজন্য আমাদের বুঝতে জানেন আমি কিন্তু ভুল করি বান্দা আছে বন্দেগী নাই গুনাহ আছে তোবা শেষ করেছি জিন্দেগি হাসর মাঠে আল্লাহ সারা আল্লাহ তোমার বান্দার উপায় কি বলেন বান্দা আছে বন্দেগী মাঠে গুনাহগারে আল্লাহ তুমি সারা বলেন আল্লাহ তুমি সারা গতকাল তো আমি মাহফিলে গেছিলাম প্রার্থনা সেখানেও বলে এসেছি আজও যেহেতু মনে এসেছে সেই জন্য বলি এই দুনিয়ার জমিনে গুনাহ আর গুনাহ ডানে গুনাহ বামে গুনাহ সামনে দিচ্ছে গুনাহ কোনো অভাব নাই এখন প্রশ্ন হুজুর আপনি কোরআন বুঝেন কোরআনে গুনাহ শব্দ এলো কেন যেই পরিমাণ গুনাহ আপনি করছেন যেই পরিমাণ গুনাহ পৃথিবীতে জমা হচ্ছে গুনাহ তিনে ভাগের এক অংশ তো আমাদের কাছে না তাহলে হুজুর বাসিকে নিয়ে তো দিলে তো আসবানি করে পাঠানোর পর কথা ছিল বাসের কি জন্য জানে ছোট্ট ছোট্ট বাচ্চারা কনকনে শীতের মধ্যে মাদ্রাসা ওস্তাদরা হাফেজ সাহেবরা পেলে একটা পানি দিয়ে বাবা ওঠো
সন্তান বাড়িতে বসে নিজের বিছানায় ঘুমায়, কিন্তু মা বিছনা ঠিক করে দেয়, মা মশারি খাওয়াই দেয়, মা ভাত খাওয়াই দেয়, মা নিজে কোলে কোলে করে। অথচ ছোট্ট মানুষ আল্লাহর প্রমাণ করার জন্য উস্তাদ যখন ডাক দিয়েছে, বাবা উঠো, কোনো কথা নাই, সাথে সাথে কনকনে শীতের মধ্যে আমি সবাই না পেলে ঘুমাইতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট মাসুম বাচ্চা 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ গো আমার মায়ের বড় আশা আমারে কোরআনে হাফেজ বানাবে, আল্লাহ আমার বাবার বড় আশা আমারে কোরআনে হাফেজ বানাবে। এত রাত্রে আমি যে কোরআন পড়ি, এই উসিলায় তামাম পৃথিবীর মানুষের তুমি শান্তি রেখো। জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই কারণে বেঁচে যাইতে আছেন আল্লাহর কসম। কি হয়েছে আপনারা করেন আমি জানি না, আমরা বলি হুজুর এই কারণে আল্লাহ বাঁচায় রাখতেছে। 3 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফুল হারফুন বাউল হারফুন তাউল হারফুন মান ক্বারাআল কুরআনা হারফান মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু 10 হাসানাত। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ হাদিস তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে একখান কিতাব আল্লাহ তাআলা আপনাকে মুসলমানকে দয়া করে দান করছেন। কোন বান্দা যদি আলী করে আল্লাহ কয় তোমার আমল নামায় অটোমেটিক 10টা নেকি জমা হবে। আপনি আমার কথা বলতে যদি টের পেতেন তাহলে তো চলে বলা উচিত ছিল। চলে পৃথিবীর মধ্যে আর একটা কিতাব পারলে আমার এটা দেখান তো যে হুজুর আমি এই কিতাবটা পেয়েছি, এইটা পড়লে হরফে হরফে 10টা নেকি কোরআন ব্যতীত। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। একমাত্র কোরআন ব্যতীত রাসূলের হাদিস হলো মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু 10 হাসানাত। বান্দা যদি কোরআনের একটা হরফ পড়ে আল্লাহ তাআলা বান্দার আমলে 10টা নেকি জমা করে দেন। পৃথিবীতে আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো কিতাবের ব্যাপারে আমাদের ধারণা নাই, জানা নাই। যেহেতু আল্লাহ তাআলা এই কোরআন 10টা নেকি অপর হাদিসে আসে, কোনো বান্দা যদি বোঝার জন্য পড়ে, কোনো বান্দা যদি বোঝার জন্য পড়ে, কোনো বান্দা যদি মানার জন্য পড়ে। আজকে আমরা জুমা মসজিদে আসলাম, নিয়ত করে এসেছে হুজুর যা বলবে আমি ওই মোতাবেক আমার পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনে এক কথা আমার জীবনের সাথে মিলে মিলে চলবো। রাসূলুল্লাহ বলেন, বান্দা এই নিয়ত করে যদি আসে 10 টাকা না তোমার ক্রেডিট পাইয়া আল্লাহ তাআলা প্রত্যেকটা ওপরে বিনিময় 70টা নেকি লিখে দিবে। আল্লাহ দয়া করে কানে দিছে, দেখি না অবস্থা বুঝতে পারছেন। এই কোরআন আল্লাহ তাআলা দয়া করে কাকে দিছে? মুসলমানকে দিছে। কে বলছেন এই কথাটা? আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। করে দেয় নাই, করে দেয় নাই। অন্যান্য যত ধর্ম বর্ণ আছে আল্লাহ কাউরে দেয় নাই। দয়া করে মুসলমানকে আল্লাহ তাআলা কোরআন কারীম নাযিল করেছেন। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? সবাই কথা বলে খুশি হয়েছে। যারা খুশি হয়েছেন কোরআনের জন্য কণ্ঠ উঁচা করেন, তাকবীর, নারায়ে তাকবীর। না শব্দ আরো বড় করেন, নারায়ে তাকবীর। কোরআনের জন্য নারায়ে তাকবীর। আল্লাহ যদি কবুল করেন বলেন আমিন। আমি আপনাদেরকে যদি একটা ঔষধ দিই, দিব? আল্লাহ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলছেন, আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি কোরআন পড়ে সে কোরআন পড়ে না, আপনি আল্লাহর সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ। এতদিন শুনছেন এই কথা? বান্দা যখন কোরআন পড়ে, বান্দা যখন কোরআন পড়ে না, কোরআনের মালিক আল্লাহ তাআলার সাথে কথা বলে। আল্লাহর সাথে কথা। এই আপনারা আমার দিকে খেয়াল করেন, লাইন সোজা করে বসুন, লাইন সোজা করে বসুন। আল্লাহর সাথে কথা বলার জন্য আজ থেকে আপনার কোরআন শরীফ পারি না যে হুজুর আমি কোরআন পড়তে পারি না, হুজুর আমি কোরআন বুঝি না, হুজুর আমি কোরআন শরীফ আকার পেতে মিলাইতে পারি না। আপনার দরকার না, আমি শুধু কোরআনের দিকে তাকায় থাকবেন। সুবহানাল্লাহ। 3 জিনিসের চোখের যদি বাড়ে, খেয়াল করেন, কয় জিনিসে? 3 জিনিসের চোখের যদি বাড়ে। 1 নাম্বার কোরআনের
বছরে দিকে যদি বান্দা তাকায় তাহলে বান্দার চোখে জ্যোতি বাড়ে। 1 নাম্বার কোরআনের কালা হরফের দিকে বান্দা যদি তাকায়, এটা আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা কয় বান্দা তোমার চোখের জ্যোতি যদি কম থাকে তাহলে তুমি চোখ কোরআন শরীফ খুলে খুলে তাকায় থাকবা, আল্লাহ তাআলা কোরআনের ইজ্জতে তোমার চোখের জ্যোতি বাড়ায় দিবে। আজকে থেকে আমি একটা ওয়াজ আপনাদেরকে দিই, একটা কথা বলি, যদি একেবারে সম্ভব হয়, যদি আপনি মসজিদে নামাজ পড়েন, মসজিদে নামাজের পরে 2 মিনিট একটা বা 2টা আয়াত আপনি খুলে পড়বেন। যদি সুযোগ হয় ফজরের নামাজের পরে, যদি সুযোগ হয় জোহর তো ব্যস্ত থাকেন, যদি সুযোগ হয় আসরের বা মাগরিবের নামাজের, যদি সুযোগ হয় এশারের নামাজের পরে, যদি আপনি কোরআন শরীফ ধরার সুযোগ না পান, যে কোনো মানুষের পরে 1টা 2টা সূরা তো জানে না? সবাই একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আর হাদিস শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে 1000 আছে লোক, কত আছে? বুঝেন না? পৃথিবীর উপরে 1000-এর উপরে আছে লোক। ডাক্তাররা অ্যানালাইসিস করে, গবেষণা করে, সামাইজ করে মাত্র 300-400 রোগের ঔষধ বের করছে। অন্যান্য রোগের ওষুধ এখন পর্যন্ত ডাক্তাররা বের করতে পারে নাই। সুবহানাল্লাহ।